আসসালামু আলাইকুম। ববি কিচেনে সবাইকে স্বাগত। শীতের দিনে গরম গরম পাকোড়া খেতে সবাই ভালোবাসে। আর সেটা যদি হয় ফুলকপির পাকোড়া তাহলে তো খুবই ভালো হয়। এটা চায়ের সাথে যেমন জমে সেরকম মুড়ির সাথে খেতেও খুবই ভালো লাগে। তো আমার আজকের রেসিপিতে থাকছে ফুলকপির পাকোড়া। তো চলুন দেখে আসি কিভাবে পাকোড়া তৈরি করা যায়। পাকোড়া তৈরি করার জন্য আমাদের লাগছে ফুলকপি। আর এই ফুলকপিটা আমি হালকা ভাপিয়ে নিয়েছি। তো এটা এমনভাবে ভাপিয়ে নিতে হবে একেবারে গলেও যাবে না আবার হাত দিলে একটু ভেঙেও যাবে। তো এভাবে আমি ফুলকপিটা ভাপিয়ে নিয়েছি। তো এর মধ্যে আমি অ্যাড করছি পেঁয়াজ কুচি। এখানে হাফ কাপ পরিমাণে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তো এরপরে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। দিয়ে দিচ্ছি আমি ধনিয়া পাতা কুচি। এরপর দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি ১ চা চামচ মরিচের গুঁড়া। ঝালটা অবশ্যই যে যার টেস্ট অনুযায়ী দিবেন। দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো আর ১ চা চামচ চটপটি মসলা। চটপটি মসলা দিলে কিন্তু পাকোড়া খেতে খুবই ভালো লাগে। এরপরে দিয়ে দিলাম আমি বাইন্ডিং এর জন্য চালের গুঁড়ো। এখানে চালের গুঁড়োর পরিবর্তে আপনারা ময়দা অথবা কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। তো এরপর আমি হাত দিয়ে ভালোভাবে এটা মাখিয়ে নিচ্ছি। তো আমার মাখানো হয়ে গেছে, আমি চলে যাচ্ছি চুলাতে। চুলাতে আমি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। এরপরে আমি দিয়ে দিচ্ছি পকোড়াগুলো। তো এটা দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। তো আমি এক পাশ হয়ে গেছে, আমি আরেক পাশটা উল্টিয়ে দিচ্ছি। তো এটা আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। খুব ভালোভাবে এটা ভেজে নিতে হবে একটু সময় নিয়ে। তো আমার পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি এটা উঠিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন এগুলো কতটা ক্রিস্পি হয়েছে। খেতে মাশাআল্লাহ খুবই ভালো হয়েছে। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। আল্লাহ হাফেজ।